চলো দুইটা কমেন্টের রিপ্লাই ভিডিও দিই আজকে। ওকে, তো মনিরা লিখছে, ওই যে ওই দিন মেকআপের ভিডিও করলাম না, এই আলতু ফালতু আগম গাগুম ভিডিও বানাইছিলাম না, মেকআপ করছি যে, ওটার মধ্যে কমেন্ট করছে ওই যে সানস্ক্রিনটা ইউজ করছি যে, ওই সানস্ক্রিনটার নাম কি? মনিরা জিগাইছা, তোমার তাইলে একজন মানুষ আমার ভিডিও ফুল ভাবে দেখছো, মানে প্রপারলি দেখছো, এর লেগে জিগাইতে পারছো সানস্ক্রিনটার নাম কি? আমি বলি সানস্ক্রিন যেটা, এ এ খালি দি ব্যবহারই করি জিনিস, এর নামই তো মুখ দিয়ে আইব না, কারণ আমি তো অতটা শিক্ষিত না, বুঝছে? হ্যাঁ, মুই তো এতটা শিক্ষিত না। এখন এটা কিবা কই, আমি বানান করি, এবিসিডি তো পারি, বানান করি, তোমরা কইরা লইও। হ্যাঁ, এই যে এই সানস্ক্রিনটা নিছিলাম, আমি এটা ইউজ করি যদিও, ডি আর, ডক্টর, হ্যাঁ ডি আর মানে ডক্টর না, হ্যাঁ, আর এ এস এস ই এল, এটা রাসেল 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 ব্র্যান্ডের ডক্টর রাসেল ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করি। ওই, আমি অত শিক্ষিত না, তোমরা আইসো না। হেই, এটা ইংলিশে লেখছি, বাংলা হইলো গড় 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 করে কয়ে দিলাম, হইলো না রে যাওরারা। ডক্টর রাসেল রাসেল, হ্যাঁ, এটার সানস্ক্রিনটা ইউজ করি, অনেক ভালো। যখন ইউজ করতাম, এটা প্রায়, এটার মেয়াদ ছিল অনেক দিন, আমি এখানেও ব্যবহার করে গেছি, আবার দেশে এটাই নিয়ে গেছি, এটাই ব্যবহার করছি। হ্যাঁ, এখন যদিও ব্যবহার করবো না। দেখো এই যে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে এটা দিলে আর ফাউন্ডেশন মাউন্ডেশন টাউন্ডেশন কুস্তাই লাগে না। এরপরে এদিন যেটা ব্যবহার করছিলাম, এটার পরে আরেকটা ফাউন্ডেশন ভালো লাগছে, এটা আমি রিসেন্ট নিছি যদিও, ভালোই লাগছে। হ্যাঁ, এই যে এটা, এটা ইউজ করছি ওই দিন যেদিন তুমি আমার কমেন্ট করছিলা যে কোন সানস্ক্রিনের এটার নাম কি। এটা নিয়েছিলাম দুবাই থেকে, এটাও দুবাই থেকে নেওয়া, এটা রিসেন্ট নিছি, এটার নাম হয়েছে ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা রে, এটা হচ্ছে ইয়ারা ব্র্যান্ডের, দেখছো? ইয়ারা ব্র্যান্ডের এটা সানস্ক্রিন, এটা অনেক ভালো। ওই যে যেদিন ওই দিন যেটা ইউজ করছিলাম, এটা হইতেছে এটা। তার আগে আরেকটা ইউজ করতাম, এটা হইতেছে, ওটার নামই সানব্লক, হ, এটার নামই সানব্লক। এর আগে এটা ইউজ করছি, এটা এতটা ভালো না, এটা অল্প একটু ইউজ করে ভালো রাখছি, এটা ইউজ করি না। তো এটা আমি লং টাইম ইউজ করছি, এটা অনেক ভালো। এটার এটার আমি এটার সানস্ক্রিনও ইউজ করি, এটার নাইট ক্রিমও এটার ইউজ করি। নাইট ক্রিম বলতে ওই যে তোমরা যেটা বুঝো যে দবদবা ফর্সা ও কোরিয়ান মাইয়াগর মতন হয়ে যাও, এরকম না। নাইট ক্রিমটা ইউজ করলে হয় কি, ওই যে মুখে যে একটা ড্রাই ড্রাই ভাব বা খসখস বস বস হয়ে জায়গা, ছোট ছোট তিল কিসের জন্য হয়? এগুলোর জন্য হয়, মানে একটু রাত্রে ক্রিম ট্রিম ইউজ করলে ওটা দেখা গেছে আর হয় না। ফর্সার জন্য আসলে কোনো ক্রিম না এটা, ওই যে তুমি যত্ন করো তো দেখা গেছে নাইট ক্রিম যখন ইউজ করে না, বা ক্রিম, ডে ক্রিম হোক আর নাইট ক্রিম হোক, তার আগে আমরা মুখ ধুই কত সুন্দর করে ফেস ওয়াশ দিয়া ডল্লা ডল্লা, আবার ওই যে ক্রিম দেওয়ার আগে অবশ্যই একটা রূপচর্চার মতন করি, একবার জায়গায় দুইবার মুখ ধুই, সুন্দর করে মুখটারে পরিষ্কার রাখি, কইরা ক্রিমটা দিই। এটা হলো মেন মেন কারণ যে 4-5 বার ওই যে ক্রিম দেওয়ার নাম কইরা মুখটা একটু ওয়াশ হয়, একটু ব্রাইট ব্রাইট লাগে, পরিষ্কার লাগে। আর তুমি ক্রিম ছাড়া তো দেখা গেছে যে সারাদিন মুখের মধ্যে দুইবারও পানি দেওয়া হয় না, আমার মতো কিছু আলসা আছে। তো ক্রিমটা দেওয়ার ইয়ে হইলো, দেখা গেছে মানে নামটা লইলো, আরেকবার দুইবার পানি দিয়ে মুখটা ধুয়ে ওয়াশ করি, ওইটা হয়েছে ক্রিমের আসল কাম। ক্রিম দিয়ে ফর্সা হয় টসা হয়, এগুলা ভুয়া কথা, এগুলা ভুয়া কথা। ক্রিম দেওয়ার মানে হইলো স্কিনটারে ভালো রাখার। এখন কথা হয়েছে, এই যে গেল এটা, এগুলা ইউজ করি আমি, ওই যে মেকআপ আইটেম অতটা ইউজ করি না। আমার আমার কথা হয়েছে যত্ন নেই, যত্ন। মেকআপ টেকআপ দিয়ে কি সুন্দর, একবারে সুন্দর হয়ে যাবো, শরীরের যত্ন নিয়ে স্কিনের যত্ন নিয়ে, এইটাই লইয়া কথা। এখন আমি আবার স্কিনের একটা যত্ন নিয়াম কোনটা জানো? ওই যে একটিয়ার মার্কেটে যাই, এই যে ডান ছিলাম না, এটা আমি আনার পর একদিন ব্যবহার করছি, ওয়াও, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক কাছে অনেক ভালো। এত মানে ইনস্ট্যান্ট একটা ফেসের মধ্যে যে টান টান ভাব ভাবার
মানে আলাদা হই তো কইতারি নাকি গুলিমিং নাকি বুলিমিং মারে ফেসের মধ্যে এইটা বুঝলে হইলো মুখটা না আইলে কি হইব না আমি তো আবার মেকআপ আর্টিস্ট না ওই জাঙ্গো বাংলাদেশে কতগুলো আছে না এটা বলে মেকআপ আর্টিস্ট মানে মেকআপ আর্টিস্ট ওয়া গেলে গা ইহা কর মনে কর বেরিয়ে জ্বালাই দিব মেকআপ আর্টিস্ট ওয়া গেলে গা মনে কর বেরি মানুষের মতন হাফ প্যান্ট মাপ প্যান্ট জামা জুমা পিন্দা আড়ন লাগবো দুল্লা দুল্লা মেকআপ আর্টিস্ট ওয়া গেলে গা লিপস্টিক মিপস্টিক দিয়া মেকআপ দিয়া আইব্রো আর্ট করে আইলেস লাগায় আইলেন লাগায়া পরে মাঠের মধ্যে নাম তুইব বাংলাদেশের মেকআপ আর্টিস্ট বলতে এটা বেড়া নাই আর বেরি নাই বিশেষ করে বেড়া কর ক্ষেত্রে যাই হোক কেন নাম আমি বাপু জানি না আমার কত সুন্দর হইলে হইব কাম করলেই হইব এই যে এটা লাগায় মনে লাগানোর আগে চুল একটু বাইন্দা লই চুলডি 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 খারাপ আমি ব্যান দিয়ে এটা দিয়ে আটকাইলে যদি আটকাইতো না চুল আন্দা বান্দা বাড়িয়ে থাকবো এবার আমরা ইয়ে না গাইবো সুন্দর আছে গ্রান্ডাও মিল্কি মিল্কি এর বান্দরের এরা আমার একজনে কইছে এটা বলে বান্দরের দুধটা বানাইছে না গরুর ছাওয়ের দুধটা এটা অনেক ভালো স্ক্রাব তো এটা গোসল করার আগে যদি 2-3 মিনিট মাসাজ কইরা 5 মিনিট রাইখা গোসল করা যায় ওয়াও ওয়াও কি আর নায়িকা নইকা আমার লগে তো নায়িকা আছে দেখো ইয়ে ইয়ে গুড মর্নিং গুড মর্নিং দেখছো এটা এইভাবে যদি মাসাজ করা যায় ও মাসাজ করতে করতে আরো একটা কমেন্টের রিপ্লাই আমি দিতে ভুলে গেছি এটা হইতাছে আমার আরেকটা বাইনা পান করতে পারি না এটা জিজ্ঞাসা ছিল আমার দাঁতের রিং খুলতে আর কত মাস লাগবে ভাই দেখেন বাংলাদেশে ট্রিটমেন্ট করাইছি তো বাংলাদেশের আসলে কোনো কিছুর উপর বিশ্বাস নাই ভরসা নাই আস্থা নাই তো উনি আমার প্রথমে বলছিল যে আমার যে সমস্যা অল্প ক্ষুদ্রতম একটু সমস্যা ছিল ওটার জন্য বলছিল 3-4 মাসে একদম ফুললি কভার হয়ে যাইব হ্যাঁ তো আমি 3-4 মাসে আমার মনে করো 3-এর আগে হয় নাই 4-এর আগে হয় নাই এমন ট্রিটমেন্ট করছে আর ট্রিটমেন্ট করার পর আমি মনে যতটুকু বুঝতেছি যে দাঁত আমার আগেরটাই বেটার ছিল আমি শখের বসে করছিলাম ওই যে দুবাইতে থাকা অবস্থায় যখন থেকে গেছিলাম তখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল ইন্দোনেশিয়ান ফিলিপিনি তো ওগুলা দেখতে আমার ভাল লাগতো মেইনলি আমার যে জিনিসটা এটা হইতেছে আমার ভালো লাগা থেকে আমার বিশেষটা করানো হয়েছিল তখন হ্যাঁ তো আমি আমার দাঁতে যে আগে যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো বা খেয়াল করলে দেখতে পাবো যে আমার দাঁতে এরকম কোনো আহামরি সমস্যা ছিল না যেটাতে আমার ব্রেসেস লাগবো আমি মূলত শখের বসেই করছিলাম তো শখের বসে যে দাঁতগুলারা নষ্ট করবো এটা ভাবি নাই আসলে তো আমার অলরেডি 7 মাস চলে আমার দাঁতের ব্রেসেস 7 মাস চলে এখনো কিচ্ছু হয় নাই মানে যে সমস্যা একটু ছিল ওইটাও হয় নাই আরো হিতে বিপরীত হইছে তো আমার 7 মাস চলে আরো জানি না কয় মাস লাগে এখন বাংলাদেশে তো যা টেহা দিয়া মারা খাইয়াইছি এখন আবার দুবাইতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাগে অনেক চেষ্টা করতেছি কিন্তু অনেক এক্সপেন্সিভ যদি উপরের দাঁতটা আমি জাস্ট সার্ভিসিং করাই সার্ভিসিং বলতে আমার যেভাবে সেইভাবে তারা একটু দেখে আমি একটা ঘুরাই ফেরাই দিব এটার জন্য আমার 5,000 টাকা আবার নিচেরটার জন্য 5,000 টাকা বাংলার তাইলে আল্লাহ বুঝো কি মারা ঢাকাইছে হাইদা মাইদা শখের বয়সে শখ ভালো শখটা ভালো কিন্তু ওভার ওভার কনফিডেন্স নিয়ে শখের উপরে উড়াটা অনেক কঠিন অনেক কঠিন সো এটাই আমার স্কার্ফটা মাহা শেষ হ্যাঁ স্ক্রাবটা মাহা শেষ আর আমি 2-1 মিনিট মেসেজ করবো ভিডিও গুলো অনেক বড় হয়ে যায় তোমরা ভিডিও বড় হয়ে গেলে গাও না করো একজন দেখছিলাম কমেন্ট করছে কয় 10 মিনিটের ভিডিও আমি 30 সেকেন্ডে দেখে লাইছি তো এটা আর দরকার নাই গা তোমরা এতটুকু থাকো আর পরবর্তীতে কে কোন জিনিস নিয়ে ভিডিও দেখতে চাও কিভাবে ভিডিও দেখতে চাও হ্যাঁ আমার একটু কমেন্ট করে দিও যে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও আমি ওই টপিক ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে হ্যাপি রাখার জন্য আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ নাইগা মানে বাই বাই